আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। এসএসসি ২৬ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের পরীক্ষা খুব ভালো যাচ্ছে। আ খুব রিসেন্টলি তোমাদের পরীক্ষা শেষ হইতে চলছে এবং তোমরা অনেকে প্ল্যান করছো যে তোমরা অনেক ধরনের অনেক কিছু করবা, অনেক কিছু শিখবা বা কেউ অনেক ঘুরার প্ল্যান করে ফেলছো। তো তোমরা আসলে এই যে ভ্যাকেশনটা পাবা, এই ভ্যাকেশনটা তোমাদের লাইফের এরকম ভ্যাকেশন তোমরা হয়তো আর পাবা না। হয়তো পড়াশোনা শেষ করলে হয়তো একটা ভ্যাকেশন পাইতে পারো। যারা পড়াশোনা রানিং রাখবা, চালায় যাবা, তারা এমন ভ্যাকেশন হয়তো আর পাবা না। ২-৩ মাসের যে একটা ভ্যাকেশন পাচ্ছ। তো তোমরা এই ভ্যাকেশনটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করবা এবং প্রপার ওয়েতে এটাকে ইউটিলাইজ করবা যেন তোমাদের এই সময়টা খুব কাজে আসে। তো আমার পক্ষ থেকে যে সাজেশন আমি আ সবাইকে বলবো যে ছোটবেলা আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমরা ছোটবেলায় কোরআন শরীফ শিখি। এরপর দেখা যায় যে খুব একটা আর ওইভাবে চর্চা হয়তোবা অনেকের হয় না, অনেকের হয়, অনেকের হয় না। তো যারা যে কোরআন শরীফ আ কোরআন শরীফের চর্চা কমে গেছে বা কোরআন শরীফের চর্চা at that moment নাই, তারা কষ্ট করে এই সময়টাতে ভালোভাবে কোরআন শরীফ শিখে নেওয়া প্রয়োজন। একজন হুজুর রেখে এই ২ মাস প্রতিদিন পড়ে তোমার কোরআন শরীফটাকে পড়াটাকে তুমি আয়ত্তে নিয়ে আসবা এবং পারফেক্টলি পড়ার চেষ্টা করবা। এছাড়াও তোমরা চাইলে এই কয়েকদিনে হাদিস এবং কোরআন শরীফের তাফসীর নিয়ে ঘাটাঘাটি করতে পারো এবং জ্ঞান অর্জন করতে পারো। আরেকটা বিষয় বলবো, যারা যে মেয়েরা আছো, মেয়েদেরকে আমি বলবো তোমরা যে এই কয়েকদিনে কোরআন শরীফ শিখার পাশাপাশি তোমরা যে সেলাইটাকে একটু আয়ত্ত করে নিবা। কারণ সেলাই একটা মেয়ের সারা জীবনই প্রয়োজন হয়। আহ একদম ছোটখাটো বিষয় থেকে শুরু করে দেখা যাবে সারা জীবনে কোনো খুঁটিনাটি অনেকগুলো বিষয় তোমার সেলাই খুব প্রয়োজন হবে। তুমি যদি নিজে পারো তাহলে দেখবা তোমার অনেক কষ্ট কমে যাবে। আর তুমি যদি নিজে না পারো তাহলে তোমাকে দেখবা যে টেইলরের কাছে দৌড়াইতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরেকটা বিষয় ছেলে এবং মেয়ে উভয় পক্ষের জন্যই বলবো, তোমরা যে এই কয়েকদিনে কিছু বেসিক রান্না শিখে নিবা। আমাদের সাথে থেকে তোমরা কিছু বেসিক রান্না শিখবা। বেসিক রান্না শিখবে এই জন্য যে ছেলেরা অনেক সময় দেখা যায় এলাকার বাইরে চলে যায়, ঢাকা চিটাং চলে যায়, দেখা যায় হয়তো অনেকে গ্রাম থেকে শহরে চলে আসে। তো এই সময় দেখা যায় হোস্টেলে থাকা অবস্থায় অনেক সময় দেখা যায় খাদ্য নিয়ে খাবার নিয়ে অনেক বিড়ম্বনা পোহাতে হয়। তো তুমি যদি বেসিক খাবারগুলো রান্না করা শিখো তাহলে তুমি অন্তত খাবার নিয়ে প্যারা পাইতে হবে না। তুমি সামহাউ সার্ভাইভ করতে পারবা। ঠিক আছে? তো এরপর তোমাদের যদি হাতে আরো ফ্রি টাইম থাকে, তোমরা কোনো কোর্স করতে পারো। দেন কম্পিউটার কোর্স করাটা হয়তো অনেক ক্ষেত্রে বেটার স্পোকেন ইংলিশ করাচ্ছে আমার কাছে মনে হয়। কারণ কম্পিউটার কোর্স করলে কখনো অফিস প্রোগ্রাম করবে না। অফিস প্রোগ্রাম আসলে বিষয়টা কি, অফিস প্রোগ্রাম তুমি যখন এটা যখন এখন শিখবা, এটা তুমি একটা সময় গিয়ে ভুলে যাবা। তুমি কম্পিউটারে যদি কোনো কোর্স করতে চাও, তুমি গ্রাফিক্সের কোর্স করতে পারো বা ওয়েব ডিজাইনের কোর্স করতে পারো। যদিও এগুলো তোমার খুব একটা যদি চর্চা না রাখো তাহলে এগুলো তোমার খুব একটা কাজে আসবে না। এইচএসসিতে তোমরা সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবা, তখন এগুলোর পিছনে সময় খুব একটা দেওয়া হবে না। তাও যদি মনে হয় যে করা যেতে পারে, অন্যান্য কোর্সগুলো করতে পারো। তবে ফার্স্ট প্রায়োরিটি থাকবে তোমাদের কি, তোমরা কোরআন শরীফ ঠিকঠাক মতো শিখবা, কোরআন শরীফের তাফসীর পড়ার চেষ্টা করবা। তোমরা যে ট্রাই করবা সবাই রান্না শেখার, আর মেয়েরা সেলাই শিখার চেষ্টা করবে এই কয়েকদিনে। বেসিক সেলাই যতটুকু তুমি পারো, যেটা তোমার লাইফে দেখবে এটা তোমাকে অনেক সাপোর্ট দিবে, অনেক সাপোর্ট দিবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই তোমাদের ছুটির সময়টা, অবসর সময়টা খুব ভালোভাবে কাটাবা, এই প্রত্যাশা রইল।